কিন্তু পড়ালেখার উন্নতি হবে না। এজন্য আপনাকে প্রতিষ্ঠানে আসতে হবে এবং প্রতিষ্ঠানে আপনার পড়ালেখার খবর জানতে হবে, তথ্য যাচাই করতে হবে। আমরা শুধু একজন শিক্ষার্থীকে আবাসিক রেখে 24 ঘন্টা দেখাশোনা করি, তাকে পড়াই, খাওয়াই, ঘুমানাই এবং তার সব কিছু দেখাশোনা করি, তার হাতে পায়ে নখ সব কিছুই আমরা করি, তরবিয়ত দিই। এর ফাঁকে ফাঁকে আমরা আপনাদের সন্তানকে মাঝে মাঝে বাড়িতে পাঠাই। আপনার সন্তানকে মাঝে মাঝে 1 সপ্তাহের জন্য বাড়িতে পাঠাই, 3 দিনের জন্য বাড়িতে পাঠাই, মাসিক ছুটির জন্য বাড়িতে পাঠাই। দেখা যায় যে এই অল্প সময়ের জন্য আপনার সন্তানটা পুরা বন্ধের মধ্যে না একটা সালাদ ঠিকমতো আদায় করলো, না সে গুরুত্ব সহকারে বাড়িতে একটু কোরআনটা খুলে পড়লো, না সে আপনার বাড়িতে ঠিকমতো ঘরে খাওয়া দাওয়া করলো। এটা আপনাদেরই অভিযোগ। তো এই বাচ্চাটা এভাবে চলাফেরা করে 3 দিন পরে যখন মাদ্রাসায় আসে, তার মাদ্রাসায় মন বসে না, সে বাড়ি থেকে আসতে চায় না, অনুপস্থিত থাকে। এক্ষেত্রে অলসতা এবং গাফিলতিটা কিন্তু অভিভাবকের। আপনি বাচ্চাকে বাড়িতে যাওয়ার পর একটা স্মার্টফোন হাতে ধরিয়ে দিলেন, এখন সে সারাদিন স্মার্টফোনের মধ্যে মত্ত থাকলো, স্মার্টফোনের মধ্যে ব্যস্ত থাকলো, তার সালাতের কোনো গুরুত্ব রইল না, আপনি এটার প্রতি কোনো গুরুত্ব দিলেন না, তাহলে এই সন্তান ভালো ছাত্র কিভাবে হবে? এই জন্য আপনাকে আপনার সন্তান ভালো ছাত্রী হওয়ার জন্য আপনার ভূমিকা রাখতে হবে। অবশ্যই একজন অভিভাবককে তার সন্তানকে স্মার্টফোন দেওয়া থেকে বিরত রাখতে হবে, যদি সে তার সন্তানকে ভালো সন্তান হিসেবে গড়তে হয়। আপনি আপনার বাচ্চাকে বাড়িতে যাওয়ার পরে সময় দিবেন, সে কি পড়ালেখা করেছে তার খোঁজ নেবেন এবং কতটুকু পড়েছে তা যাচাই করবেন, শিক্ষকের সাথে যোগাযোগ করবেন। এভাবে আপনার সন্তান আপনার প্রতি স্মার্টফোন থেকে আসক্ত দূর হয়ে আপনার পড়ালেখার প্রতি মনোযোগ বাড়বে। তাকে সালাতে নিজে নিয়ে যাবেন। বর্তমান সময়ে দেখা যায় অনেক অভিভাবক একেবারে সময়ই দেয় না বাচ্চাকে। সে যে 1 মাস পড়ালেখা করছে, আলাদা তথ্য বই আছে, তথ্য খাতা আছে, বাংলা অঙ্ক ইংরেজির খাতা আছে, CW ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, হাতের লেখার খাতা, এইগুলো অভিভাবক জানেই না এবং এগুলোতে সে সই করে না, অভিভাবক এগুলো দেখে না। আমাদের সম্মানিত ওস্তাদ আপনাদেরকে যে রিপোর্টটা দিয়েছেন, আগামী বছর ইনশাল্লাহ আমরা আরও উন্নত হচ্ছি, কিন্তু এর ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আপনাদের সন্তানরা আমাদেরকে দিয়েছেন, এদেরকে সচেতন আপনাদের করতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে। এজন্য সে বাড়িতে গিয়ে ঠিকমতো কাজগুলো করে কিনা এটা আপনাদের খেয়াল রাখা উচিত। একজন শিক্ষক তার ছাত্রের প্রতি কি পরিমাণ পরিশ্রম করে, এটা আপনারা এখানে যারা থাকেন না, এই সম্পর্কে যাদের জ্ঞান নাই তারা বুঝতে পারবেন না। একজন শিক্ষক 3 মাস পর পর একটা পরীক্ষা নেয়। একটা উদাহরণ দিয়ে বলছি যে পরীক্ষা নেয়, এই পরীক্ষার সময় শিক্ষক প্রশ্নটা করে রাত জেগে জেগে, অনেক পরিশ্রম করে প্রশ্নটা করে। এই প্রশ্নটা করার পরে আবার এই প্রশ্নের উপর শিক্ষার্থীকে শীট আকারে পড়ায় যে সে এই পরীক্ষাটা পড়তে হবে, তাকে শিখতে হবে। আবার শিক্ষক এই বাচ্চার প্রশ্নটা যখন লিখিত আকারে প্রশ্নের উত্তর আসে, উত্তর নিয়ে দীর্ঘ সময় সে লাল কালি দিয়ে খাতাটা দেখে পরিশ্রম করে, খাতা দেখার প্রতি অনেক সময় দেয়। এরপরে যখন আমরা রেজাল্টটা তৈরি করে আপনার হাতে তুলে দেই, আপনার বাচ্চার হাতে তুলে দেই বাড়িতে নিয়ে আপনাকে দেখানোর জন্য, দেখা যায় যে ওই রেজাল্টটা তো অভিভাবক দেখেই না, বরঞ্চ এখানে একটা সই দেওয়া দূরের কথা, সে জানেই না তার বাচ্চার রেজাল্ট কী। এই যদি হয় ছাত্রছাত্রীদের অভিভাবকদের অবস্থা, তাহলে ওই সন্তান কি ভালো ছাত্রছাত্রী হতে পারবে? আমাদেরকে এই সব বিষয়ে একটু সতর্ক হতে হবে, ছাত্রছাত্রীর বিষয়ে। এরপরে আমরা বন্ধে ছাত্রদেরকে বাড়িতে পাঠাই। আপনাদের যদি সহযোগিতা আমরা না পাই, তাহলে আপনার ছাত্রকে আমি বন্ধের পরে আসার পরে তার মন মানসিকতা সেট করতেই দীর্ঘ সময় লেগে যায়, সে পড়বে কিভাবে? আপনি আমাকে প্রশ্ন করবেন যে আমার ছেলে আজকে 3 মাস 6 মাস, এই যে রিপোর্ট আছে, প্রত্যেকের হাতে হাতে রিপোর্ট দেওয়া হয়েছে, যে এত সময় কেন লাগে? কারো সময় বেশি লাগে, কারো কম লাগে। এখানে ওস্তাদরা মনোযোগের হারও দিয়ে দিয়েছেন। এই বাচ্চা যখন বাড়িতে যায়, আমরা তাকে একটা রুটিন দিয়ে দেই। সেই রুটিনের মধ্যে লেখা থাকে সকালে 1 পৃষ্ঠা কোরআন পড়বে, বিকালে 1 পৃষ্ঠা কোরআন পড়বে, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবে। এই সালাদটা সে মসজিদে আদায় করেছে কিনা এটা ওই ইমাম, যে ইমামের পিছনে সালাদ আদায় করেছে, ওই ইমামের স্বাক্ষর নিয়ে নেবে। এই যে নিয়মগুলো আমরা দিয়ে দিয়েছি, আপনারা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি নিয়মটা সঠিকভাবে পালন করেছেন? যখন সে বাড়ি থেকে আসে, তখন আপনি ওই রুটিনটা আমাকে বাচ্চাকে দিয়ে পাঠাতে হবে, সেই গুরুত্বই দিচ্ছেন না। আর সে বাড়িতে কিভাবে নামাজ পড়লো, কিভাবে চললো, এটা আপনি গুরুত্ব দিচ্ছেন না। তাহলে আমরা কিভাবে তাকে মানুষ করবো আপনার সহযোগিতা না পেলে? খোলার তারিখ উপস্থিত হওয়ার সময় নির্দিষ্ট সময় দেওয়া থাকে, খোলার তারিখ বাচ্চাকে উপস্থিত করাতে হবে।
সেখানে বাচ্চা খোলার তারিখতে উপস্থিত হয়ই না, বরং 1 দিন 2 দিন পর উপস্থিত হয়, 1 দিন 2 দিনের সবক নষ্ট হয়, যার ফলশ্রুতিতে পুরা মাসের পড়া তার বরকত শূন্য হয়ে যায়, সে পড়া বুঝতে পারে না। কিন্তু এক্ষেত্রে আমাদের অভিভাবকদের এত পরিমাণ গাফিলতি, এটা ইতিপূর্বে দেখা যায়নি, যারা ইদানিং মানুষের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে। পড়ালেখার প্রতি অভিভাবকদের এতটুকু গাফিলতি থাকাটা উচিত নয়। এরপরে আপনারা এই কাজটা অবশ্যই করবেন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আজকের অভিভাবক সম্মেলন থেকে আপনাদের বাচ্চাকে যখন আমরা মাসিক বন্ধে পাঠাবো, অবশ্যই আপনাদের রিপোর্ট বইটা পূর্ণ করবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি আপনি রিপোর্ট বইটা পূরণ করেন, এই একটা ক্লাস আপনাকে আমরা দিয়েছি মাত্র 3 মাস পর, 1 মাস পর, 2 মাস পর আপনার ছেলেকে আমরা কতটা পরিশ্রম করে পড়াইছি। তো সে একটা বাচ্চার মাথার ভিতরে বিজ্ঞানীদের কথা মতো 80,000 সেল থাকে, যেটা আমাদের মধ্যে থাকে না। সে সর্বক্ষণ দুষ্টামি করতে থাকবে, সর্বক্ষণ এদিক সেদিক দৌড়াতে থাকবে। তাকে যদি আমি কাজ দিয়ে রাখি, তখন সে কাজের মধ্যে লেগে থাকবে। আপনি যদি কাজ না দেন, তাহলে সে অহেতুক সময় নষ্ট করবে, সে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকবে। এই জন্য আপনাকে কাজে রাখার জন্য আমরা 3 মাস তাকে কাজে রাখলাম, আর একটা সপ্তাহ আপনাকে রুটিন অনুযায়ী আপনার হাতে তুলে দিলাম। কিন্তু আপনি কি করলেন? 3 মাসের ফসলটা 1 সপ্তাহ নষ্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। তো এটা আপনাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকর কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই তথ্য বইটা যাচাই করবেন, বাড়িতে পূরণ করবেন। সালাত আদায় করলে ওই ইমামের পিছনে, যার পিছনে সালাত আদায় করেছে, স্বাক্ষরটা নিয়ে দিবেন এবং বাড়িতে 2 ওয়াক্ত পড়াইছে কিনা এটা লিখে দিবেন। মিথ্যা তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। না লিখলে আপনি লিখবেন যে সে পড়ে নাই, সালাত পড়ে নাই, সে বাড়িতে তেলাওয়াত করে নাই, সে বাড়িতে কথা শুনে নাই, পিতামাতার খেদমত করে নাই। এটা লিখলে আমরা তাকে আবার এখানে কাউন্সিল করতে পারবো, সে আগামীতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তা আপনি যদি এটা না লিখেন, তাহলে সে মিথ্যা তথ্য দিলেন না, অথবা লিখলেন সব সত্য, সব পড়েছে, 1 ওয়াক্ত নামাজও তার কাজা যায় নাই। এটা তো আমিও বিশ্বাস করি না যে সে 1 ওয়াক্ত নামাজ বাড়িতে গিয়ে কাজা যাবে না। তা আপনিও জানেন সে 1 ওয়াক্ত নামাজ কাজা যাবে না, এটা অবিশ্বাস্য। কিন্তু আপনি সব সঠিক লিখে দিলেন, এটা হচ্ছে অবহেলা। এই অবহেলার কারণে আপনার সন্তানের ভবিষ্যতের মধ্যে অন্ধকার নেমে আসতে পারে। অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। এবং কিছু কিছু বাচ্চা আপনাদের সন্তান আছে যারা ছোট, পোশাকে অবহেলা, পোশাকে নোংরা থাকে, এদের পোশাক হারিয়ে যায়, পোশাক ঠিকমতো থাকে না। এই সমস্ত বাচ্চাকে নোংরা পোশাক পরিধান করছে, আপনার এই জিনিসটা এখনও আপনার খবর নাই। ওস্তাদ ফোন দিয়ে বলছে যে আপনার সন্তানের পোশাকটা চেঞ্জ করা প্রয়োজন, আপনার সন্তানের পোশাকের গায়ে ঘাম হয়ে গেছে, এখনও ধুইতে পারছে না। এত ছোট বাচ্চা আপনারা প্রতিষ্ঠানে দিবেন না যে এখনও নিজেরটা নিজে বুঝতে পারে না। আপনি শিখিয়ে দিতে হবে বাচ্চাকে। এই জন্য এই জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কিছু কিছু অভিভাবককে দেখা যায় প্রতিষ্ঠানে এসে ছোট ছোট বিষয় নিয়ে ছুটি চায়। ওস্তাদ আমার আজকে বাড়িতে পেটের ব্যথা, আমার স্ত্রীর, আমার বাচ্চাকে একটু ছুটি দেন। আমার বাড়িতে আজকে আমার চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের ঘরের ছেলের বিয়ে, একটু বাচ্চাকে ছুটি দেন। এই মুহূর্তে আপনাকে যদি ছুটি দেওয়া হয়, শিক্ষক বিষয়টা, যেই ছাত্রকে শিক্ষক পড়ায় সেই শিক্ষক একটু বিব্রত হয়। কেন বিব্রত হয়? পরিশ্রম করে একটা সপ্তাহ সে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আমপারা পড়ালো, এই জন্য শিক্ষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাসে বসে তাকে পড়ালো, টাইম মেনটেন করে পড়ালো। এখন যদি আপনি এদের সাথে যে একটা গ্রুপ এসে পড়ে যাচ্ছে, আপনি যদি সপ্তাহের মধ্যখান দিয়ে তাকে বাড়িতে নিয়ে যান, তাহলে সে এই গ্রুপ থেকে পিছনে পড়ে গেল। এই গ্রুপ থেকে পিছনে পড়ে গেলে আবার তাকে পরিশ্রম করে উঠানো, এটা শিক্ষকের জন্য অত্যন্ত কষ্টকর। যদি আপনি এই কাজে সময় দিতে পারতেন, বুঝতেন, তাহলে বুঝতে পারতেন আমাদের শিক্ষকরা কতটুকু পরিশ্রম করে, শিক্ষিকারা কতটুকু পরিশ্রম করে। এই জন্য আমরা সাময়িক ছুটি বন্ধ করে দিয়ে মাসিক ছুটির ব্যবস্থা করেছি। সেখানেও সমস্যা, মাসিক ছুটির নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পর আপনারা পাঠাচ্ছেন না, এবং মাঝখানেও ছুটি নেওয়া হচ্ছে। এই জন্য বাচ্চার অনেক ক্ষতি হচ্ছে, যেটা আপনারা বুঝতে চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে যেন আপনার সন্তানের ভবিষ্যৎ আমাদের হাতে সুন্দরভাবে গড়ে ওঠে। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের পূর্ণাঙ্গ প্রয়োজন। এজন্য আপনাদের সন্তানকে অবশ্যই ছোট ছোট কারণে, ঠুনরো কারণে মাদ্রাসায় ছুটি নেওয়ার জন্য আসবেন না। আপনার সন্তানকে ঘিরেই তো সব আয়োজন। এখন যদি সে মাদ্রাসায় পড়ালেখা করে, একদিন তাকে নিয়েই সবাই অনুষ্ঠান করবে। আর আজকে মানুষের অনুষ্ঠানের জন্য তার পড়ালেখা নষ্ট করছেন, তাহলে একদিন সে কিভাবে আপনি তাকে নিয়ে অনুষ্ঠান করবেন? সে যদি বড় আলেম হয়, বড় হাফেজ হয়, মানুষ তাকে সারা বিশ্বের মধ্যে নিয়ে যাবে, তাকে ছাড়া অনুষ্ঠানই আয়োজন হবে না। আর আপনি ছোট ছোট অনুষ্ঠানের জন্য তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। এটা কি কোনো বিবেকের পরিচয় হতে পারে? অতএব আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো কোনো ছাত্র ছাত্রী মাদ্রাসায় চলাকালীন সময়ে পালিয়ে যায়, চলে যায়, দেখা যায় যে এদেরকে হঠাৎ করে চলে গেছে। এক্ষেত্রে অভিভাবকদের একটু ভূমিকা অবহেলার দৃষ্টিতে দেখা যায়। আপনারা যখন কোনো ছাত্রছাত্রী বাড়িতে চলে যায়,
আপনার উচিত হচ্ছে আমাকে প্রতিষ্ঠানে ফোন দেওয়া যে আব্দুল্লাহ কেন বাড়িতে আসলো, এখন কি বাড়িতে আসার সময়, তার সামনে বলতে হবে। মাদ্রাসা কি আপনি বন্ধ দিয়েছেন, এভাবে যদি আপনি প্রশ্ন করেন যে সে ছেলে কেন বাড়িতে আসলো, আপনি যদি কড়া হন, কঠোর হন, আপনার ছেলে পরবর্তীবার পালিয়ে যেতে চিন্তা করবে যে আমাকে তো বাড়ি যাওয়ার সুযোগ দেয় না, বাবা মা আমাকে সুযোগ দেয় না, বাবা মা আরও কঠোর। এক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি, যদিও বায়েজিদ বোস্তামির ঘটনা মতানৈক্য বিষয়, কিন্তু একটা শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে বলি। বায়েজিদ বোস্তামিকে তার মা একজন বিজ্ঞ আলেমের হাতে তুলে দিয়ে এসেছেন, বলছেন যে আমার এই ছেলে এতিম, আপনার হাতে তুলে দিয়েছি, আমি তাকে আলেম হওয়ার আগ পর্যন্ত বাড়িতে নিব না এবং সে বাড়িতে যাবে না, আপনি তাকে পূর্ণাঙ্গ দিনের আলেম এবং আল্লাহওয়ালা বানিয়ে তারপরে বাড়িতে পাঠাবেন। মা দিয়ে চলে আসছে। পড়ালেখার মধ্যখানে একদিন বায়েজিদ বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করছে। আওয়াজ করার পরে মা বলছে কে, বলে আমি বায়েজিদ। বলে আমার বায়েজিদ হঠাৎ করে এই সময় বাড়িতে, এটা তো হতে পারে না, আমার বায়েজিদকে তো আমি শিক্ষকের কাছে দিয়ে এসেছি এই কথা বলে যে পড়ালেখা শেষ করে সে আসবে, তার তো এখনও পড়ালেখার শেষ হওয়ার সময় আসে নাই। বলে আমি বায়েজিদ, আমি আপনার সন্তান। বলে আমার সন্তান এটা হতেই পারে না, যেই সন্তানকে আমি পড়ালেখা শেষ করার জন্য দিয়ে আসছি আমি সেই সন্তানের আশায় আছি, আমি তোমাকে সন্তান বলে বিশ্বাস করি না। উনি দরজা খোলেন নাই আর খোলেন নাই, সেই সন্তান আবার ফিরে গিয়ে আলেম হয়ে মায়ের কাছে ফিরে আসছে। তো এই কঠোরতার কারণেই তো বায়েজিদ পড়ালেখা করতে পারছে। আব্দুল কাদের জিলানির ঘটনা অনেকেই জানেন, মা স্বর্ণের টুকরা কাপড়ের মধ্যে সেলাই করে পাঠিয়ে দিয়েছে দূরে এলেম শিক্ষা করার জন্য। তাহলে এই যে সন্তানের জন্য মায়া, এটা ত্যাগ করতে হবে, কঠোরতা করতে হবে, তখন আপনি বাচ্চাকে বড় আলেম হিসেবে গড়ে তুলতে পারবেন, হাফেজ হিসেবে গড়ে তুলতে হবে, তোলার জন্য আপনার সহায়ক হবে। এখন যদি আপনি বাড়িতে যাওয়ার পরেই কোলে নিয়ে আদর শুরু করেন, মাছ মাংস খাওয়ান, হঠাৎ পালিয়ে যাওয়ার পরে এই বাচ্চা তো আরও বেশি পালিয়ে যাবে। এজন্য এই ব্যাপারে কঠোরতা হতে হবে। আপনাদেরকে একটা বিষয় গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে। আজকে অভিভাবক সম্মেলনে আমাদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের 150 ছাত্রছাত্রী আছে। 150 ছাত্রছাত্রীর অভিভাবক যদি আসতো তাহলে এখানে আরও 150 লোক হইতো, কিন্তু আজকে উপস্থিতি কি পরিমাণ হয়েছে, মাত্র 70 জন আমাদের কাউন্ট অনুযায়ী। তাহলে এবার বলেন আমাদের অভিভাবকরা কি সচেতন না অসচেতন? এত 1 বছর পরে ডাকার পরও আমাদের অভিভাবকরা আসলো না, গুরুত্ব দিল না আমাদের দাওয়াতকে। আজকে যে আমরা রিপোর্টটা পেশ করেছি আপনাদেরকে, আপনাদের কাছে অনেক কিছু খোলাসা হয়েছে। আমরা ইনশাল্লাহ প্রতি 3 মাসে, প্রতি 2 মাসে আপনাদেরকে আগামী বছর ডাকবো এবং আমরা এর উপর আপনার সন্তানের ভবিষ্যতে পড়ালেখার নাম্বারও নির্ধারণ করব, ভবিষ্যতের তরবিয়ত নির্ধারণ করব। দেখবেন এখানে রিপোর্টে কিছু কিছু ছাত্রছাত্রী আছে 80%-এর উপর মনোযোগ। এই 80%-গুলো মনোযোগের হার কমপক্ষে 3 জন 4 জনের বেশি নেই, প্রত্যেক ক্লাসে 2 জন 4 জন আছে 80%-এর উপর মনোযোগের হার। এটা আমরা কিভাবে নির্ধারণ করেছি? এটা আমরা নির্ধারণ করেছি অভিভাবকের সচেতনতা, ছেলে ছাত্রের ভদ্রতা, পড়ালেখার মনোযোগিতা, মাসের নিয়ম অনুযায়ী বাড়িতে যাওয়া, নিয়ম অনুযায়ী আসা, ছুটিতে নিয়ম অনুযায়ী যাওয়া, ছুটিতে নিয়ম অনুযায়ী আসা, এই সব কিছু বিবেচনা করে তাকে 80-র উপরে আমরা নাম্বার দিয়েছি, মনোযোগের হার নির্ধারণ করেছি। এবং আলহামদুলিল্লাহ যাদের মনোযোগের হার ভালো তাদের পড়ালেখাও ভালো। তো এই যে আপনাদের অসচেতনতার কারণে বাচ্চার মনোযোগের হার নষ্ট হচ্ছে, পড়ালেখা নিচের দিকে চলে যাচ্ছে। এজন্য আপনাদেরকে ডাকা হয়েছে, কিন্তু আপনারা সকল অভিভাবক আসেন নাই। কিছু অভিভাবক পুরুষদের চেয়ে মহিলা অভিভাবক বেশি আসছেন, কিন্তু মহিলা অভিভাবকরা যদি কথাগুলো বোঝার চেষ্টা করেন, আপনি আপনার বাসায় গিয়ে বাচ্চার বাবাকে বুঝান, ইনশাল্লাহ অভিভাবক সচেতন হতে বাধ্য। এই জিনিসগুলো যেগুলো আমরা আপনাদেরকে নোট করছি, অবশ্যই আপনারা এগুলো ওনাদেরকে বুঝাবেন। ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য কথাগুলো গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করবেন। মাদ্রাসার কানুনের বিপরীত কোনো কাজ করা যাবে না। মাদ্রাসার কানুন হচ্ছে আপনার বাচ্চাকে ফোন দিতে হয়, কথা বলতে হয়। এক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, আপনার বাচ্চাকে আপনি ফোন দিচ্ছে, হুজুর আপনার মাদ্রাসার কোনো শিক্ষক ফোন ধরছে না। আমাকে এক অভিভাবক বলতেছে আপনার মাদ্রাসার কোনো শিক্ষক ফোন ধরছে না। তা আমি বলছিলাম আপনি কোন সময় ফোন দিয়েছেন? বলে আমার যখন সময় হয়েছে আমি ফোন দিয়েছি। আচ্ছা, আপনার সময় অনুযায়ী আমার শিক্ষক আপনাকে সময় দিতে পারবে? তাহলে সে পড়াবে কিভাবে? শিক্ষক, ওই শিক্ষক তো সকাল থেকে রাত পর্যন্ত, রাতে 10টা পর্যন্ত পড়ায়, মাঝখানে শুধু 3 বেলা খায়, ঘুমের টাইমে 2 ঘন্টা ঘুমায়, বাকি 24টা ঘন্টা শিক্ষক ছেলে সন্তান নিয়ে বসে থাকে। তাহলে আপনার ফোন ধরলে উনি কখন পড়াবে? তাহলে উনি যদি আপনার ফোন ধরে, আপনি ঘুমের টাইমে ফোন দিয়েছেন, উনি ঘুম নষ্ট করে যদি আপনার ফোনটা ধরে, তাহলে উনি এখানে ঘুম নষ্ট করার কারণে বাচ্চাকে পড়াতে বসে ঘুমাবে। তখন আপনি এসে দেখবেন যে বাচ্চাকে নিয়ে শিক্ষক ঘুমায়, তখন আপনি এসে বিচার দিবেন যে এটা কেমন শিক্ষক রাখছেন, উনি ক্লাসে বসে ঘুমায়। শৃঙ্খলাটা ভঙ্গ করার কারণটা তো প্রথমে আমাদের মতো গার্জিয়ানরা।
এই শিক্ষককে যদি আপনারা অটাইমে বিরক্ত করেন তাহলে সমস্ত শৃঙ্খলার মধ্যে সমস্যা সৃষ্টি হবে। এজন্য আমাদের যে নির্দিষ্ট সময় কথা বলার সময় দেওয়া আছে সেই টাইমে ফোন দিতে হবে। আপনাদের কানুন যদি মানেন আপনার সন্তানকে পড়ালেখা করা আমাদের জন্য সহজ হবে। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে ঘুমের সময় সাক্ষাৎ করতে চলে আসে। সাক্ষাৎ করার সময় আপনারা জানতে হবে যে আপনার বাচ্চা কখন ঘুমায়, কখন পড়ে, কখন সে অবসর থাকে। আপনি যদি যখন তখন চলে আসেন, যখন তখন ক্লাসে ঢুকে যান, আমার শিক্ষককে বলা আছে কোনো শিক্ষক যদি গার্জিয়ান যদি ক্লাসে ঢুকে ছাত্রকে দেওয়া যাবে না, শিক্ষকও কথা বলতে পারবে না। এখন সে পড়াবে না আপনার সাথে 10 মিনিট সময় নষ্ট করবে। ওই 10 মিনিট সময় তো তার ছাত্রকে দেওয়া মূল্যবান। এই মূল্যবান সময় আপনাকে কেন দিবে সে? আপনি কি আপনার সন্তানকে পড়ালেখা করার জন্য পাঠাননি? তাহলে কেন এখানে আপনি এসে তার পড়ালেখা ডিস্টার্ব করবেন একজনের জন্য আরও 10 জনের? এজন্য আপনারা সাক্ষাতের সময় অবশ্যই লক্ষ্য করে আসতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, বিশেষ করে মহিলা অভিভাবক এবং পুরুষ অভিভাবক। আপনি পিতামাতা, আপনি যদি সন্তানের তরবিয়তের জন্য সহযোগিতা না করেন তাহলে আমরা শিক্ষক, আমরা আপনার থেকে সহযোগিতা না পেলে আমরা হাজারো চেষ্টা করব, আপনার সন্তান 40% হবে, আর আপনার সহযোগিতার মাধ্যমে আপনার সন্তান 100% হবে। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার বিবেচনার বিষয়। আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন। এখন অনেক অভিভাবক আছে, হুজুর আপনার কাছে আমার ছাত্রকে দিলে, আমার ছাত্রীটাকে দিলে পড়ালেখার প্রয়োজন নাই, আপনার কাছে থাকলে, মাদ্রাসা থাকলে আমার সন্তান নিরাপদ। সে বাড়িতে গেলে বাবা মায়ের কথা শুনে না, মোবাইল দেখে উল্টাপাল্টা চলে, বিশৃঙ্খলা করে, আয়সা ভর্তির সময় বলে এটা কিন্তু হুজুর এই ছেলেটা কিন্তু অত্যন্ত বিশৃঙ্খল ছেলে, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা? এই ছেলেকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। অনেক ছেলে, বেশিরভাগ আপনারা বলেন ভর্তির সময়, এই নিয়ন্ত্রণ করা ছেলেটাকে আপনি যে বাড়িতে যাওয়ার পরে আবার অনিয়ন্ত্রিত করে দেন, তখন আবার আমাদের নিয়ন্ত্রণ করতে কতটা কষ্ট হয় সেটা আপনাকে বুঝতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনার সন্তানকে আমরা 24 ঘন্টা নিয়মের ভিতরে রেখে তরবিয়ত দিচ্ছি, কিন্তু আপনি তরবিয়ত দিচ্ছেন না, তাহলে আমরা কিভাবে তাকে নিয়ে আগাবো? এখন আপনি তো বাড়িতে গেলে আপনার সন্তানকে মাঝে মধ্যে শাসন করেন, মাইর দেন, অন্যায় করলে পিটাপাটা দেন। এরকম হয় না যে আপনার সন্তানকে আপনি মায়ের সময় একটু অতিরিক্ত হয়ে যায়, মাইরটা বেশি হয়ে যায়? এটা তো আপনার দ্বারাও হয়। সেক্ষেত্রে এই যে 24 ঘন্টা আমার শিক্ষক পড়াচ্ছে, ছেলেটা মনোযোগ কখনো বিনষ্ট হয়ে যাচ্ছে, কখনো দুষ্টামি করছে, তাকে সতর্ক করার জন্য একটু লাঠির পিটা দিতে হয়, একটু শাসন করতে হয়। এক্ষেত্রে একটু 19 থেকে 20 হয়ে গেলে আপনি কিছু অভিভাবক কথা বলছি, এসে সোজা শিক্ষককে ধমক দিয়ে বসেন, শিক্ষককে আপনি সার্চ করে বসেন। তাহলে এই কারণে শিক্ষক আপনার সন্তানের প্রতি একটা রাগের ভাষা চলে আসবে, তার ভিতরে একটা অভিমান চলে আসবে। সে আপনার সন্তানকে কিভাবে শিখাবে? আমি তারপরও আমাদের শিক্ষকদেরকে নিয়ে বসে সবসময় কাউন্সিলিং করে থাকি। আপনারা দেখবেন অফিসে নিচে নোটিশ দেওয়া আছে, শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার সোনালি 10টি নীতি। এই 10 নীতির ভিতরে শাস্তি দিতে হবে। এর মধ্যে কয়েকটি শাস্তি আছে যে বড় ব্যাথ হতে পারবে না, এক জায়গায় বেশি মারতে পারবে না, কিভাবে মারতে হবে দেখতে হবে। কোনো ছাত্রছাত্রী যদি বলে ওস্তাদ আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, সাথে সাথে ছাড়া দিতে হবে। এগুলো নিয়ম লেখা আছে। শিক্ষকদেরকে আমরা কাউন্সিলিং করি, কিন্তু 19 থেকে 20 হলে আপনারা অভিযোগ করেন, সেটা যাচাই করেন না। কিন্তু দেখা গেছে যাচাই করার পরে একেবারে সামান্য একটা ঠুনকো বিষয় আপনারা এটাকে বড় করে নিয়ে আসেন। এক্ষেত্রে কি হয়? সন্তানের ক্ষতি হয়, মাদ্রাসার সুনাম নষ্ট হয় এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সন্তানের একটা বদদোয়া লেগে যায়। এই কাজটা করবেন না। অবশ্যই অফিসে যোগাযোগ করে তথ্য যাচাই করে নেবেন। সমস্যা হলে অবশ্যই আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আমাদের দোষ আমরা স্বীকার করতে বাধ্য হব। এখন আমাদের শিক্ষকদেরকে বলা হয়েছে প্রতি মাসে বেতনের ব্যাপারে ফোন দিতে হয়। শিক্ষকরা ফোন দেয়, ফোন দেওয়ার পরে এক মাসের বেতন আরেক মাসে দিচ্ছে, জমা হয়ে আছে। এখন শিক্ষক ফোন দিচ্ছে, বেতনটা দিলে মাদ্রাসায় ভালো হয়, মাদ্রাসায় বাজার করে খাওয়াতে কষ্ট হচ্ছে, বেতন বকেয়া পড়ে আছে। এখন কিছু অভিভাবক বলছে, আপনি কে? আপনি কেন ফোন দিবেন? আপনার কাছে কেন কথা বলবো? আপনি ফোন দেওয়ার কে? এই ধরনের উত্তর আসে। এখন আপনি বলেন যে আমি কি ফোন দেওয়ার কোনো প্রয়োজন ছিল? আপনি যখন ভর্তি করাইছেন তখন তো আপনি শর্তের মধ্যে অঙ্গীকারে লেখা ছিল 1 থেকে 5 তারিখের মধ্যে বেতন দিয়ে দিব, অঙ্গীকারে আপনি সই করেছেন। সর্বোচ্চ 10 তারিখ হতে পারে, সেখানে আপনি 1 মাসের বেতনটা আরেক মাসে দিচ্ছেন। এখন আমি ফোন দেওয়াতে এটা কি আমার অপরাধ না আপনার অপরাধ? আমি কেন ফোন দিব আপনাকে? আপনি অপরাধী, কিন্তু উল্টা আপনি আমাদেরকে সার্চ করতেছেন। এক্ষেত্রে এই যে আপনি এমন একজন শিক্ষক আছে, এমনও শিক্ষক আছে
আমাকে এসে বলে, উস্তাদ বেতন চাইলে এমন এমন কথা বলে যে উস্তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, কথা এমন ব্যবহার করে অভিভাবক, কিছু কিছু অভিভাবক। তো এই যে শিক্ষকের মনটা খারাপ হলো, ওনার মনে কষ্ট পেল, এই কষ্টটা আপনার সন্তানের উপর গিয়ে পড়বে না? আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে না? তাহলে আপনি বেতন দিতে পারেন না, অপরাধী আপনি, কিন্তু উল্টা আমার শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করবেন, তাহলে আপনার সন্তান তো গড়বে না। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, বেতন বকেয়া আদায় করার ব্যাপারে আরেকটু সতর্ক হতে হবে। বেতন যদি বাকি থেকে যায় অফিসে যোগাযোগ করতে পারেন, শিক্ষকদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করবেন, এটা আপনাদের কাছে আমাদের চাওয়া। এটা আমাদের কোনো প্রাপ্তি না, আপনার সন্তানের প্রাপ্তির জন্য শিক্ষকের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষক যদি আপনার সন্তানের উপর কোনো কষ্ট প্রকাশ করে, ওই শিক্ষকের প্রতিটা শ্বাস প্রশ্বাস আপনার সন্তানের উপর বদ্দোয়া হিসেবে ঝরবে। অতএব এই ধরনের কোনো আচরণ করা যাবে না যেটা উস্তাদ এবং শিক্ষকের বদ্দোয়ায় লেগে যায়। কারণ শিক্ষক আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তানকে মানুষ বানিয়েছে শিক্ষক। অতএব এই শিক্ষককে আপনার মূল্যায়ন করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আমরা এককভাবে প্রতিষ্ঠান চালাচ্ছি। কেউ অল্প টাকায় খাবার খাচ্ছে, 500 টাকা 1000 টাকা ফ্রিও আছে। প্রায় 30 থেকে 35 জন বাচ্চার অভিভাবকত্ব আমরা গ্রহণ করছি, তাদের যেন দিনের ইলম শিখতে পারে। এরকম 500 টাকা 1000 টাকা দিয়ে এই যুগে মাদ্রাসায় খরচ চালানো কি পরিমাণ কঠিন এবং কষ্টকর। আপনারা যদি মাদ্রাসার সাথে একটু সম্পর্ক রাখতেন, অফিসে একটু জানতে চাইতেন, একটু যোগাযোগ করতেন, হিতাকাঙ্ক্ষী হতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন। এরপরও প্রতি মাসে এই যে আমাদের মাহফুজুর রহমান সাহেব বলে গেছেন, ওনারা জানেন, আমরা কমিটির অনেক অভিভাবকদেরকে জানাই আমাদের অবস্থা কি। এককভাবে যারা প্রতিষ্ঠান করছেন, এখানে 1 টাকা অনুদান আসবে তো দূরের কথা, মানুষ এর বিরোধিতা করে শেষ করে না। মানুষ বিরোধিতা করছে, সেখানে আল্লাহ তাআলার সাহায্যে প্রতিষ্ঠান টিকে আছে। আর সেখানে প্রতি মাসে এখনও 3 লক্ষ টাকার উপরে ভর্তুকি যাচ্ছে নিজের পকেট থেকে। 1 টাকা আমরা নিব এখান থেকে, এই সুযোগ নাই এবং নিয়ত নাই। আলহামদুলিল্লাহ, ছাত্রদের থেকে যেই টাকা আমরা উঠে এর চেয়ে ভালো খাওয়ানোর চেষ্টা করি। আপনারা রুটিন দেখবেন, আগে আমরা খিচুড়ি খাওয়াতাম মোটা ভাতের চাউলের, এখন খিচুড়ি খাওয়াই পোলাওর চাউলের। আমরা আগে বাচ্চাদেরকে রুটিনের মধ্যে চা বিস্কুট খাওয়াতাম, সেখানে তাদেরকে দুধ খাওয়াচ্ছি স্বাস্থ্যের জন্য যেটা ভালো হবে, ডিম খাওয়াচ্ছি যেটা বাচ্চাদের জন্য ভালো হবে। আগে রান্নার সময় ঝোল বেশি দিত, বাচ্চাদের খাবারটা কষ্ট হতো, এখন ঝোল কমিয়ে দিয়ে খাবার যেন স্বাদ হয় সেটা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো অভিভাবক আমাকে মুখের উপর বলতে পারে নাই ইনশাআল্লাহ যে খাবার খারাপ হয়েছে। হয়তো এরকম হয়েছে সব কিছু পর্যাপ্ত পরিমাণ ছিল, বাবুর্চির অবহেলার কারণে খাবার একটু 19-20 হয়েছে, এটা হইতে পারে। কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ধরনের খাবারের কমতি, রুটিনের বিপরীত হওয়া, মুরগির দিন মুরগি না দেওয়া, মাছের দিন মাছ না দেওয়া, গরুর গোশতের দিন গরুর গোশত না দেওয়া, কোনোটাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কমি করি নাই। আমরা ঋণ করে হলেও বাজারে মুরগি থেকে মুরগি এনে খাওয়াইছি, চাউলের দোকান থেকে চাউল এনে খাওয়াইছি, কিন্তু আপনার সন্তানকে কষ্ট দিই নাই। তারপরও আমাদের প্রতি মাসে 3 লক্ষ টাকা ভর্তুকি আছে। এক্ষেত্রে আপনাদের থেকে যদি আমরা সহযোগিতা না পাই, আপনার বাচ্চা 500 টাকা দিয়ে খায়, 1000 টাকা দিয়ে খায়, তার পড়ালেখা ভালো না, আপনি অভিভাবক হিসেবে সচেতন না, তাহলে আমরা তো তাকে ফ্রি খাওয়াতে পারবো না। একটা অবহেলাকারী অভিভাবকের ছাত্র আমি কিভাবে কেন তাকে ফ্রি খাওয়াবো? আমার তো আরও মেধাবী ছাত্র আছে, আরও ভদ্র ছাত্র আছে, তার পিছনে ইনভেস্ট করে আমি তাকে ভালো ফল নিতে পারবো। অতএব আমি কেন আপনার সন্তানের পিছনে অযথা টাকা খরচ করব? এই জিনিসটা অত্যন্ত খেয়াল রাখবেন অভিভাবকবৃন্দ। আপনার সন্তান যদি মেধাহীন হয়, আপনি যদি অসচেতন হন, আমরা ইনশাল্লাহ আগামীতে অল্প টাকায় যারা খায় তাদেরকে বিবেচনা করব। কারণ আমরা কুলিয়ে উঠতে পারছি না। আমাদের গ্যাসের খরচ ক্রয় করা, আমাদের পানিটাও বাচ্চাদেরকে ফিল্টারিং করে কারেন্টে খাওয়ানো হয়। আজকে কারেন্ট বিলের কাগজ আসছে, বিগত সময় থেকে এই শীতের সময় 19,000 টাকা কারেন্ট বিল। প্রতি মাসে গ্যাসের খরচ যায় 50,000 টাকা। এত টাকা খরচের পরও প্রতিষ্ঠান টিকে আছে। আমরা চাই এলাকায় কোরআন এবং সহিহ সুন্নাহর আলো প্রকাশ হোক, মানুষ সহিহ সুন্নাহ বুঝুক, কোরআন এবং সহিহ হাদিসের মানুষ জ্ঞান অর্জন করুক। এখানে মানুষ কথা বলে, আজও পর্যন্ত মানুষ এত জেহালত যে একটা কোরআন আর হাদিস দিয়ে কথা বলবে এবং কোরআন আর হাদিস দিয়ে কথা বলা বলে মানুষ সেটা শোনার আগ্রহ করবে, এই পরিমাণ মানসিকতা এখনও মানুষের অর্জন হয় নাই। মানুষের মধ্যে এখনও কুসংস্কার ভরা। তাদের মধ্যে কোরআনের আয়াত শুনে, হাদিস শুনে, ওয়াজ শোনার আগ্রহ তৈরি হয় নাই। এখনও তারা কিচ্ছা কাহিনীর ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ, এই সালাফি মানহাজের উসিলায় যারা এখানে জুমা পড়েন, যারা এখানে সালাত করতে আসেন বা শাহেদদের আলোচনা শুনছেন, বিশেষ করে আমাদের এতটুকু বুঝ আসছে যে কোরআন এবং সুন্নাহর আলোচনার মধ্যে যতটুকু শান্তি আর সুখ পাওয়া যায়, গল্প গুজবের ওয়াজের মধ্যে ততটুকু শান্তি আর সুখ পাওয়া যায় না। আর আমরা আপনাদের বাচ্চাদেরকে গল্প গুজব শিখানো মুসলমান বানাতে চাই না, কোরআন এবং সহিহ সুন্নাহর তাওহীদের শিক্ষা দিতে চাই।
যেন সে দুনিয়াতেও সফলকাম মুমিন হতে পারে, আখিরাতে সফলকাম মুমিন হিসেবে জান্নাতে যেতে পারে। তা আপনার বাচ্চাকে নিয়ে আমাদের টার্গেট উপরে, কিন্তু আপনার যদি সচেতনতা তাকে নিচে নামিয়ে দেয়, এখানে আমাদের করার কি আছে? অবশ্যই এই ব্যাপারে অভিভাবকদের কাছে সচেতনতা কামনা করছি। এবং আমরা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে আজীবন সদস্য গ্রহণ। আপনি সদকায়ে জারিয়া হিসাবে এই ফাতেমা ওসমান আলী মাদ্রাসায় গোপনে কিছু সদকা করেন। আল্লাহ তাআলা বলছেন কিছু গোপনে সদকাকারী আছে, কিছু প্রকাশ্যে সদকাকারী আছে। আল্লাহ তাআলা গোপনে সদকাকারীদেরকে গোপনে ক্ষমা করেন, গোপনে জান্নাত দিবেন এবং তাদেরকে ক্ষমা করবেন। তাহলে আপনি ইচ্ছা করলে আজীবন সদস্য হয়ে একটা নাম লেখাতে পারেন যে আমি আজীবন প্রতি মাসে সদকায়ে জারি হিসাবে এই প্রতিষ্ঠানে গোপন সদকা করে যাব। এটা আপনার খাতায় লিখে থাকবে। আমাদের অডিট সিস্টেম আপনি লক্ষ্য করতে পারেন, প্রতি মাসের হিসাব ক্লিয়ার থাকে, প্রতি মাসের হিসাব মাস শেষ করা হয়, এগুলো আপনি দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে স্বচ্ছতা আছে। যে কোনো অভিভাবক আপনাদের কাছে আমরা হিসাব দিতে সদা দায়বদ্ধ থাকব। এবং আপনারা আমাদেরকে এতটুকু সাহায্য করবেন, যাদের সামর্থ্য হয়ে গেছে, প্রথমে বাচ্চা করাইছেন এই সমস্যা বলে যে আমার সামর্থ্য নাই, অসুবিধা, কিন্তু আল্লাহ আপনাকে এই মাদ্রাসায় সন্তান ভর্তি করার কারণে, আপনার বাচ্চা সহিহ সুন্নাহ কোরআন শিখার কারণে আপনার সামর্থ্য বাড়িয়ে দিয়েছেন। আমরা দেখতেছি, আমরা পর্যালোচনা করে দেখছি আপনার সামর্থ্য বাড়ছে, কিন্তু আপনি বেতন বাড়িয়ে দিচ্ছেন না। এটা কিন্তু আমাদের প্রতি জুলুম করা হচ্ছে, আমাদের অবস্থার প্রতি জুলুম করা হচ্ছে। আপনারা এই জিনিসটা বিবেচনা রাখবেন এবং প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে একটা আজীবন সদস্য গ্রহণ করার জন্য, যাতে আমরা আমাদের খরচটা কুলিয়ে উঠতে পারি, আমাদের পড়ার মান বাড়াতে পারি। ইনশাআল্লাহ জানুয়ারি থেকে আপনারা অন্য প্রতিষ্ঠান দেখবেন ফাতেমা ওসমান আলী মাদ্রাসাকে। এখানে দেখবেন ক্লাসের সিস্টেম ভিন্ন, পড়ালেখার সিস্টেম ভিন্ন, তদারকির সিস্টেম ভিন্ন। আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা, আল্লাহর সাহায্য এবং আপনাদের পরামর্শ, প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আগে বেড়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করবেন তো, পরামর্শ দিবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই পরামর্শ দিবেন। তারপর প্রত্যেক মাসের খাবারের টাকাটা আপনারা পরিশোধ করার চেষ্টা করবেন, আমাদের জন্য সহজ হয়। এক মাসেরটা আরেক মাসে নেবেন না, আপনাদের কাছে অনুরোধ। এখন অনেকের অভিযোগ আছে, আপনারা অনেকে অভিযোগ করেন নাই, আজকে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কিন্তু মনে মনে আছে, আমাকে বলেন, আমি ওই অভিযোগগুলো নোট করছি। আপনারা অনেকেই বলেন যে আমাদের খাবারের সিস্টেম দুইটা কেন? আপনি খাবারের সিস্টেম দুইটা এটা জানেন, কিন্তু খাবারটা কীভাবে দেয় সেটা জানেন না। যেদিন মুরগি, ওই দিন উভয় খানার মধ্যে মুরগি দেওয়া হয়, হয়তো একটাতে একটু ঝোল নর্মাল করা হয়, একটাতে ঝোল একটু ভালো করে দেওয়া হয়। গরুর গোস্তের দিন গরুর গোস্ত উভয়কে দেওয়া হয়। তো আমরা চেষ্টা করতেছি উভয় খানা সমন্বয় করার জন্য, কিন্তু খরচে তো কুলিয়ে উঠতে পারছি না। খরচ তো আমাদেরকে, বাজারের মূল্য আমাদেরকে আগাইতে দিচ্ছে না। এরপর আমরা বাচ্চাদেরকে সমন্বয় করার বেশিরভাগ চেষ্টা করছি। দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য সবার খাবার এক মানে দিতে পারি। আল্লাহ যেন এরকম কোনো রহম দিলওয়ালা মানুষ তার পক্ষ থেকে ব্যবস্থা করে, যার মাধ্যমে এই প্রতিষ্ঠানে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা দিলে কারোর জন্য অসম্ভবের কিছু না। এক এক মাদ্রাসার মধ্যে চাউল এক এক কোম্পানি দিয়ে দেয়, এদের জন্য এখানে ছাত্র 50 জন, চাউল আসে প্রতি 1000 জনের চাউল পড়ে থাকে। কিন্তু এইদিকে আল্লাহ তাআলা যদি কারো মন ঝুঁকিয়ে দেয়, এটাও হতে পারে যে আমাদের চাউল আর কিনতে হবে না, এই বাচ্চাদেরকে আমরা আরও উন্নত খাবার দিয়ে পড়াতে পারবো। আপনারা দোয়া করবেন। এখন আমাদের ইনশাআল্লাহ সামর্থ্য থাকলে আমরা উন্নত করার চেষ্টা করব। আমাদের কিছু অভিযোগ আসছে, সালাতের ব্যাপারে আমাদের সন্তানরা অবহেলা করে, এটা আমরা স্বীকার করি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি উন্নত করার জন্য। আপনারা দোয়া করবেন। আর এই সুন্দর সালাত, এই প্রতিষ্ঠাই হয়েছে সালাতের সৌন্দর্য শিক্ষা দেওয়ার জন্য। আপনার অন্য প্রতিষ্ঠানে সালাত শিখে আমরা রুকু দিকে 3 তাসবিহ আদায় করে সামি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যায়, সামি আল্লাহু লিমান হামিদার বলে না। এখানে যারা সালাত আদায় করে তাদের সামি আল্লাহু লিমান হামিদার করে যেই পরিমাণ দাঁড়িয়ে থাকে, এই পরিমাণ অন্য সালাত আদায়কারীদের আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে যায়। এখানে যে পরিমাণ সুবহানাল্লাহর তাসবিহ পড়া হয়, অন্য প্রতিষ্ঠানে এই পরিমাণে সালাতের 1 রাকাত শেষ হয়ে যায়। আমরা এইভাবে সালাতের উন্নয়ন করার চেষ্টা করছি, আরও করব। আপনাদের পরামর্শ নিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং সুন্নাত আমলের যে প্র্যাকটিক্যাল বিষয়টা আসছে, আমরা করাতে হবে, অবশ্যই করাতে হবে। তো এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে সুন্নত দোয়াগুলো অবশ্যই প্রতিষ্ঠানে শিখিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা বাচ্চা নার্সারি থেকে শুরু করে কিতাবখানা পর্যন্ত সবাই সালাতের পরের হাদিসে বর্ণিত, সহিহ সুন্নাহয় বর্ণিত প্রত্যেকটা দোয়া তার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এবং সে এগুলো শিখতেছে, ইনশাআল্লাহ আরও শিখবে। বাথরুমের আমল, ওযুর আমল, মানে মানুষের সাথে দেখা হলে কি করতে হয়, বাড়িতে গেলে কি করতে হয়, সমস্ত আমল শেখানো আছে। শুধুমাত্র আপনাদের একটু সচেতনতা আমাদের কাম্য। আপনারা যখন বাড়িতে পাঠাই সব ভুলে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, বিশেষ করে হেফজোখানায় যাদের বাচ্চা পড়ে।
আপনাদের কাছে একান্তভাবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে হয় অবশ্যই বাড়িতে গিয়ে তাকে মোবাইল দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে তাকে দিনে সকাল বিকাল যেই রুটিন অনুযায়ী পড়তে বলা হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি আর কথা দীর্ঘ করছি না। আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাকে, আমাদের এই পরিশ্রমকে কবুল করুক। আপনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আমাদেরকে আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন এবং ইনশাআল্লাহ আগামী বছর আবার আপনাদের সাথে মাঝে মাঝে দেখা হবে। প্রত্যেক অভিভাবক গুরুত্ব সহকারে এই সম্মেলনটাতে আসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আরও বেশি বেশি উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা অভিভাবক যদি নামাজি হয়, অভিভাবক যদি দিন বুঝনেওয়ালা হয়, ওই অভিভাবকের সন্তান দ্রুত দিনদার হয়, দ্রুত এলেম শিখতে পারে। আর অভিভাবক যদি মাদ্রাসায় ফেলে দিয়ে নিজে বেনামাজি থাকে, নিজে সুদখোর থাকে, হারাম খায়, ওই সন্তানকে মানুষ করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য আগেই আমরা ইন্টারভিউ নেব আগামী বছর ভর্তির জন্য, অভিভাবক সালাত আদায় করে কিনা, অভিভাবক হালাল কামাই করে কিনা, আমরা এটা অবশ্যই ইন্টারভিউ নেব। এর উপর ভিত্তি করে সন্তানের উপর প্রভাব পড়ে এবং সন্তান মেধাবী হয়। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো এবং প্রত্যেক অভিভাবক আগামীতে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলেই মেহমানদারি গ্রহণ করে যাব। আমাদের সালাত হবে, সালাতের পরে অবশ্যই মেহমানদারি গ্রহণ করব। আমরা আপনাদের জন্য একটু মেহমানদারি ব্যবস্থা করেছি, গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।